6.2 করতে করতে আজকে আমরা লাস্ট পার্টে চলে এসেছি, যেখানে আমরা শুরু করব 16 থেকে অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সামস। আগের পার্টের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থেকে থাকো, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য সামস। সো লেটস স্টার্ট উইথ দ্য সাম। 16 এ দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। In case of compound interest, the rate of compound interest per annum, সুদের হার মানে আমাকে দেখো জিজ্ঞেস করেছে যে সুদের হার সমান থাকবে, ইকুয়াল থাকে, আনইকুয়াল থাকে, সমান বা অসমান দুটোই থাকে নাকি নান অফ দিস। কম্পাউন্ড ইন্টারেস্টে কখনো রেট 7% হতে পারে, কখনো রেট 8% হতে পারে, কখনো রেট 9% হতে পারে, আবার থ্রু আউট দ্য পিরিয়ড মানে 5 বছরের জন্য একই রেটও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, আমার অপশন হবে সি, বোথ, মানে সমান অথবা অসমান উভয়ই, বোথ ইকুয়াল অ্যান্ড আনইকুয়াল। লেটস শিফট টু দ্য নেক্সট কোয়েশ্চেন। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট প্রতি বছর আসল একই থাকে। The principal remain unchanged each year. No. Interest always principal এর সাথে every year add হতে থাকে। Simple interest এ কিন্তু principal একই থেকে যায়, কিন্তু compound interest এ কি হয়, principal change হতে থাকে। তাহলে আনসার হবে আমার প্রতি বছর আসল পরিবর্তিত হয়। নাম্বার বি, principal changes in each year. Now number 3. Number 3 এ কি বলেছে, at present the population of a village is P, so my principal is P, কোনো একটা জায়গার আমার population হচ্ছে P. Now, and if increases the rate of population per year 2R%, and rate is given 2R%. The population will be after n years. টাইম দিয়েছে n years পরে কত পপুলেশন হবে। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে p, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। জনসংখ্যা কত হবে খুবই সোজা বার করা, আমরা জানি যে অ্যামাউন্ট ফাইন্ড আউট করতে গেলে ফর্মুলা কি হয়, সাথে হয় 1 + r/100⁴n। পি তো পি আছে, এখানে 1 লিখলাম, এখানে আর এর জায়গায় লিখতে হবে কি 2r, আর 100 বসিয়ে দিলাম। এন হচ্ছে টাইম, তাহলে এখানে আমার টাইম এনই আছে, বসিয়ে দিলাম। 2 দিয়ে এটাকে কাটবো 50, তাহলে কি হচ্ছে পি ইন্টু 1 + r/50⁴n। তাহলে এটা হবে আনসার। এই অপশানটা কোন অপশানে আছে, বিতে আছে, তাহলে আমার কারেক্ট আনসার কি হবে বি, পি ইন্টু 1 + r/50⁴n. Number 4, it is given that present price of a machine is 2p, mean current right now কোনো একটা মানে একটি মেশিনের বর্তমান মূল্য 2p. Up to this much is okay. প্রতি বছর মেশিনটার দাম 2R% হ্রাস পায়। The price of machine decreases by 2%. কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, কিন্তু হ্যাঁ ইনক্রিজ করছে না। In each year the price of machine after 2n, তাহলে টাইম হচ্ছে 2n ইয়ার পরে কত হবে, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে আমরা ফর্মুলা ইউজ করব p ইন্টু 1/r/100⁴n। হ্রাস পেলে or decrease mean minus, increase mean plus, তাহলে p আমার প্রিন্সিপাল কত আছে 2p বসালাম, 1 আর মানে রেট এখানে দিয়েছে 2r/100, এনের জায়গায় লিখবো কত 2n লিখলাম, সো 2p, 1 মাইনাস এটাকে কাটবো 50, সো r/50⁴2n। তাহলে এটা এই অপশানটা আমার কোথায় আছে, 2p ইন্টু 1 - r/50⁴2n হচ্ছে ডিতে আছে, তাহলে ডি হবে আমার কারেক্ট আনসার নাম্বার 4. Number 5. A person deposited ₹100 মানে প্রিন্সিপাল 100 টাকা উনি জমা রাখেন। 2 বছর পর কত পেয়েছেন, সমূল চক্রবৃদ্ধি 121 রুপিস পেলেন। আফটার অ্যান্ড গট দ্য অ্যামাউন্ট 121 ফর 2 years, টাইম কত দিয়েছে 2 years পরে উনি 121 রুপিস ফেরত পেলেন, তাহলে আমাকে রেট বার করতে দিয়েছে। অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 + r/100⁴n, এটা তো ফর্মুলা হয়। উনি 100 টাকা জমা করলেন, তাহলে ওটা হচ্ছে আমার প্রিন্সিপাল, বসিয়ে দিলাম। কত টাকা ফেরত পাচ্ছেন 121, তাহলে এটা হচ্ছে আমার অ্যামাউন্ট, এখানে লিখবো 121।
1 প্লাস আর আমি জানি না, হ্যাভ টু ফাইন্ড আউট বাই 100 টু দি পাওয়ার n 2 ইয়ার্স। কি করব, এই পুরো লেফটটাকে রাইটে নিয়ে আসবো। 1 প্লাস আর বাই 100 স্কোয়ার অ্যান্ড 121 এখানে। So we will write 1 plus r by 100 square equal to 121 by 100. So let's do 1 plus r by 100 square and এখানে 11 by 10 এর square হবে। Why? 121 mean 11 into 11 becomes 121. 10 into 10 becomes 100. So আমি এখানে 11 and 10 লিখলাম, তার মাথায় স্কোয়ার দিলাম, দুটোই স্কোয়ারকে কেটে দিলাম। তাহলে r by 100 equal to 11 by 10, এই 1টাকে I am shifting to the right side, so it becomes minus 1. Clear? So r by 100, এখানে দেখো 11 by 10 minus 1 mean how much? 10 এর এখানে কিছু নেই মানে 1 আছে, so LCM 10, 11, 10 into 1 10, মাইনাস করবো 1 by 10, তাহলে লিখবো 1 by 10, 0 0 cancel, r equals to 10%. So what is the rate of interest? 10%. কোথায় আছে আনসারটা আমার? A তে আছে 10%. So number 5, the right answer is A, 10%. খুব ফাস্ট করব ট্রু ফলস এবং বুঝবো দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট উইল বি অলওয়েজ লেস দেন সিম্পল ইন্টারেস্ট ফর সাম মানি অ্যাট ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফিক্সড টাইম। কোয়েশ্চেনটা যদি পড়লে বুঝতে পারবেন, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। মেন যেটা আমাদের বুঝতে হবে যে যদি সব এক থাকে, রেট এক, টাইম এক, প্রিন্সিপাল এক, কোন সুদটা বেশি হয়? সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট? ডেফিনেটলি কম্পাউন্ড ইন্টারেস্ট। কেন বেশি হয়? কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে প্রিন্সিপাল সবসময় প্রত্যেক বছরে চেঞ্জ হয়, যে ইন্টারেস্টটা থাকে সেটা কি হয়, প্রিন্সিপালের সাথে অ্যাড হয়ে গিয়ে পরের বছরে আবার প্রিন্সিপাল বেশি হয়ে যায়। তাহলে এটা আমার রাইট অর রং? ডেফিনেটলি এটা বলেছে তো সরল সুদ বেশি, তাহলে এই আনসারটা আমার ফলস। সি এর 1 ইজ, সি নয় সরি বি, বি এর 1 ইজ ফলস। নাম্বার বি এর 2 এরটা একবার আমরা পড়ে নিই, হোয়াট ইট ইজ গিভেন। In case of compound interest, interest is to be added to the principal at the fixed time interval that the amount of principal increases continuously. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। হ্যাঁ, আমি আগেরটাতে তাই তো বললাম, প্রত্যেক বছরে কি হয়, সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। একদম ট্রু, দিস ইজ ট্রু। সো বি এর 2 ইজ ট্রু। নাম্বার সি, the compound interest and simple interest for 1 year at the fixed time at the fixed rate of interest on the fixed sum of money are same বা সমান বা ইকুয়াল। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বা সরল সুদের পরিমাণ সমান। প্রথম বছরে কি হয়, যদি টাইম আমার এক থাকে, সরল সুদও যা হবে চক্রবৃদ্ধির সুদও তাই হবে। কারণ বছরের শুরুতে, নট বছরের শুরুতে, সুদের প্রথম বছরে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের যা প্রিন্সিপাল থাকে সিম্পল ইন্টারেস্টের তাই প্রিন্সিপাল থাকে, তাই কি হয়, ইকুয়াল হয়ে যায়। তাহলে কি হবে এখানে আমার আনসারটা হবে ইকুয়াল, বা আমি লিখতে পারি সমান। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটাকে কি বলে, সমহার বৃদ্ধি বলে। হ্যাঁ, তাহলে বিয়েরটা হবে সমহার বৃদ্ধি। অর কি বলবো এটাকে, if some things are increased by fixed rate with the respect to the time, then it is called dash growth of time, uniform। এটাকে কি বলবো, uniform of growth। নাম্বার নাম্বার 2 এর হয়ে গেল। নাও নাম্বার 3, if some things are decreased by fixed rate with respect to the time, this is uniform rate of decrease। এটা কমবে বা হ্রাস হবে। একটু বাংলায় পড়ি, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটাকে কি বলে, সমহার হ্রাস বলবো। বৃদ্ধি পেলে সমহার বৃদ্ধি, হ্রাস পেলে সমহার হ্রাস। সো সি এর 1 2 3ও আমরা করে নিলাম। 17 এর 1, let us write the rate of compound interest per annum। রেট আমাকে বার করতে দিয়েছে, so that the amount on rupees 400 for 2 years become 441।
400 টাকা, প্রিন্সিপাল যদি আমার 400 টাকা হয়, 2 বছরে n ইকুয়ালস টু 2, চক্রবৃদ্ধি করে সুদের সাথে সমমূল হচ্ছে আমার 4441। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। ফর্মুলা কি? a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। অ্যামাউন্ট কত হচ্ছে? 441 ইকুয়াল টু p ইজ হোয়াট? 400, 1 প্লাস রেট ফাইন্ড আউট করবো বাই 100, n কত আছে? 2, পুরোটাকে আমি নিয়ে আসবো এদিকে, সো 400, 1 প্লাস r বাই 100 স্কোয়ার ইকুয়াল টু 441, so 1 plus r by 100 square, and here I'll write 441 by 400. Now 1 plus r by 100 square, 441 কার রুট হয় জানো? 21 এ, 21 into 21, so 1 2 2 4, it becomes 441। তাহলে 21 আর 400 কার হয়? 20। তাহলে এটাকে স্কোয়ার দিলাম, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, r by 100, 21 by 20 minus 1, so r by 100, দেখো 21 লিখলাম, আমার এলসিএম 20 হবে। নাও 21 হলো 20 into 1, 20, 1 by 20 লিখবো, 1 by 20, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 5, তাহলে r ইকুয়ালস টু কত? 5%। so what is the rate of interest we have got? 5% rate of interest। 17 এর one answer is 5%। Number 2, if a sum of money doubles itself at the fixed rate of compound interest per annum in n year, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়। কিছু টাকা, ইফ আ সাম অফ মানি, তো কিছু টাকা আমি জানি না, সো লেট মাই প্রিন্সিপাল বি এক্স। It's at the rate of compound interest per annum in n year. টাইম বলেছে n ইয়ারে, এই এক্স টাকাটা অ্যামাউন্টটা কি হচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে, 2x হয়ে যাচ্ছে n ইয়ারে। সো হিয়ার উই ডোন্ট নো দ্য রেট, তাহলে কি বলেছে? কি হয়ে যাচ্ছে? ডাবল হয়ে যাচ্ছে, মানে 2x হয়ে যাচ্ছে। হোয়াট উই নো দ্যাট p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, অ্যামাউন্ট কি? দ্বিগুণ হয়ে যাবে, তাহলে দ্বিগুণ মানে হচ্ছে 2x হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্রিন্সিপালে হবে x, 1 plus r by 100 to the power n equal to 2x। এবার দেখো 1 plus r by 100 to the power n, এই 2xটা এখানে আছে, যদি আমার 2xটা আর এই xটা as it is coming on the right hand side will become by x, x cancel, then it becomes 2, তাহলে 1 plus r by 100 to the power n equals to 2, this one we have got। কি বলেছে? let us write in how many years will it become 4 times, মানে প্রিন্সিপাল আমার তো xই থাকবে, আমার অ্যামাউন্ট 4x হয়ে যাবে, কত টাইমে হবে? দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, উই ডোন্ট নো কত বছরে হবে। ধরে নিচ্ছি p years, y years, যা খুশি ধরে নাও, তাহলে লিখবো যে x মানে আমার প্রিন্সিপাল এটা 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার p ইয়ার্সে এটা আমার 4x হয়ে যাচ্ছে। সো 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার p ইকুয়াল টু, দেখো 4x, দিস x is coming this side, so x x cancel becomes 4। এবার 4টাকে আমি কি হিসেবে লিখতে পারি? 2 স্কোয়ারও লিখতে পারি, তাহলে আমি এখানে লিখছি 2 স্কোয়ার। I wrote 2 square. Up to this much hopefully it is correct and it is done. এবার দেখো 1 plus r by 100 to the power p, so this 2, এখানে দেখো 1 plus r by 100 to the power n equals to ছিল 2, তাহলে 2কে আমি রিপ্লেস করব এই ভ্যালুটা দিয়ে, তাহলে 2 এর জায়গায় লিখবো 1 plus r by 100 টু দি পাওয়ার n তো লিখলাম, আর এখানের পাওয়ার তো 2 ছিল, তাহলে 2টা আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখানেও আসলো 1 প্লাস r বাই 100, এখানেও আসলো 1 প্লাস r বাই 100, দুটোকে কেটে দিলাম। সো p ইকুয়াল টু আসলো কি 2n। p আমি কি টাইম ধরেছিলাম, তাহলে ইন 2n ইয়ার্স, ইন 2n ইয়ার্স, 2n বছরে the money will become 4 times, টাকাটা আসলটা কি হবে? 4 গুণ হয়ে যাবে। নাম্বার 2 এরটা আমরা করলাম। নাম্বার 3, let us calculate the principal, let us calculate the principal
that at the rate of 5%, compound interest per annum becomes 615. Compound interest per annum becomes, তাহলে এটা কিন্তু compound interest not amount, হ্যাঁ আমি এটা মিস্টেক করেছি। It will become compound interest becomes 615. Time is after 2 years. We have to find out the principal. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে 615 টাকা। তাহলে আসল নির্ণয় করি। প্রিন্সিপাল জানি না, ধরে নিচ্ছি x। সুদের ফর্মুলা কি? we know that compound interest equal to p into 1 plus r by 100 to the power n। আর কি জানি, এটা সবসময় কি হয়, ব্র্যাকেট -1 করলে আমরা সুদ পাই। So p is unknown, x ধরে নিলাম। 1 plus r by r is how much? 5%, লিখবো 5% by 100, টাইম হচ্ছে 2 years minus 1 equal to 615। কেন? এখানে দিয়েই দিয়েছে compound interest 615। Now what we have to do is that x 100 into 1 100, 100 plus 5 105 by 100 into 105 by 100, 2 times আছে, so I wrote 2 times, bracket -1 equal to 615। Now এটাকে ক্যান্সেল করব, 21 20 21 20। Let's do now। x 21 into 21 441, 20 into 20 400 minus 1 equal to 615। So x equal to 615 করলাম, দেখো 441 minus 400 into 1 400 becomes 41 by 400। যদি এটা এখান থেকে রাইটে আসে তাহলে এটা হয়ে যাবে 400 by 41। Am I clear? এটা হয়ে যাবে 400 by 41। এবারে আমি ক্যান্সেলেশন করব। 41 615 কে 41 দিয়ে করি, 41 ones are 41, 0 1 2 5, তো 5 দিয়ে, তাহলে 41 কে এটা দিয়ে কাটবো 15, 15 into 460, 2 more zeros to be added। তাহলে প্রিন্সিপাল আমার কত ছিল? 6000 rupees। Number 3 answer 6000। Number 4, the price of a machine depreciates at the rate of r% per annum. If the price of the machine after n years BV মানে এখন, currently the price is V, let us find the price of the machine that was n years before। তাহলে আমাকে P বার করতে হবে। P let's write x n years before বলছে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v হলে n বছর পূর্বে কত ছিল বার করি। আমি জানি না কত ছিল, x ধরে নিয়েছি। এন্ড ফর্মুলা কি? অলওয়েজ রিমেম্বার দ্যাট VA equals to P যদি হ্রাস পায় 1 by minus r by 100 to the power n। তো current price is V, P is my x, 1 minus r by 100 to the power n। তাহলে this whole I'm bringing this side, so x into 1 minus r by 100 to the power n equal to v। তাহলে x কত হবে? v by 1 minus r by 100 to the power n। তাহলে n বছর আগে মেশিনটার মূল্য ছিল v by 1 minus r by 100 to the power n। Number 4। Same way to number 5, if the rate of increase in population is r% per year, the population after n years, time is n years, এখন হচ্ছে amount is p। তাহলে কি বলেছে? let us find the population n years before। n years before মানে প্রিন্সিপাল কত ছিল? এখানে হ্রাস পাচ্ছিল, বাট 5 এরটা ইনক্রিজ করছে। What we know that amount equal to 1p into 1 plus r by 100 to the power n। তো এখানে আমরা p জানি না, we can write x। তো পুরোটাকে আমি এদিকে রাখছি, লেফট নিয়ে আসছি, সো p জায়গায় x বসালাম, 1 plus r by 100 to the power n equal to what is my a?
My A is P. So x equal to what? P by 1 plus R by 100 to the power n. So this is the answer of number 5. 6.2, the chapter is completely done. 6.2 is completely done. To get more updates, to subscribe the channel, like the video and press the bell icon to get the notification. Thank you for watching.